হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলিটাস। আমি আপনাদের রুম্পা পাত্র। তো সবাইকে বলি গুড মর্নিং। সকালটা শুরু হয়ে গেছে আমার। তো সকালবেলা শুরু হতেই এখানে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিতে দিতে চিন্তা করছি যে মেয়েদের কি ব্রেকফাস্টে দেবো। মেয়েদের ব্রেকফাস্ট করে তো ওখানে মেয়েদের রেডি করে দিয়েছি, মেয়েদের ব্রেকফাস্ট দিয়েছি। এখানে আবার রান্নার জন্য রেডি করছি। তো সেদিনকা হচ্ছে নিরামিষ রান্না করছিলাম, তাই সানডেতেও আমাদের নিরামিষ, তার জন্য এখানে নিরামিষ সব রান্না বান্না হচ্ছে। এখানে আমি ডালের বড়াগুলো ভাজছি, আর লঙ্কার ঝাঁঝে আমার ছিক উঠছে। আর এইরকমই রাঁধতে রাঁধতে আমার অবস্থা হয়ে যায়। তো দেখো এখানে বড়াগুলো বসিয়ে দিয়েছি। তো আমি আবার খানিকক্ষণের জন্য গায়েব হয়ে যাই মাঝখানে মাঝখানে, কারণ গরমে রান্নার কাছে দাঁড়ানো খুব মুশকিল আগুনের কাছে। তো আর আমার এই রান্নাঘরটা দেখে কেউ প্লিজ বাজে কমেন্ট করবে না, কারণ আগেই সবাইকে বলে নিচ্ছি যে আমাদের বাড়ি প্রচণ্ড পুরনো। আর সত্যি বাড়িতে হাত দেওয়ার তো ইচ্ছা আছে, বাড়িতে কাজ করার, কিন্তু কী বলো তো এখন আমাদের ভাগাভাগি হয়নি। এই সমস্যার জন্য বাড়িতে একদমই হাত দিতে পারছি না। নয়তো কার না ইচ্ছা করে বলো বাড়িটাকে সুন্দর করে করে নিতে। আমারও ইচ্ছা করে আমার কিচেনটাকে আমার মতো করে সাজিয়ে নিতে, কিন্তু এই করলে কি হবে, আজকে করব, দুদিন পরে আবার এই ঝগড়া অশান্তি এই সব বাড়িতেই লেগে থাকে। তো চলো ইগনোর এইগুলো। তো দেখো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একদম সিম্পল পোস্ত তিল দিয়ে রান্না করছি একদম, আর কিচ্ছু দিনই। আর একদম নিরামিষ, তো নিরামিষ প্রত্যেক দিন, মানে নিরামিষের সময় চিন্তা হয় যে নিরামিষ কী করব। তো এই চিন্তা করতে করতেই ভাবলাম যে চলো আজকে ডালের বড়া করি। ডালের বড়া করে, এটা হচ্ছে তোমার মটর ডালের বড়া, ছোলার ডালের বড়া, ছোলার ডালের বড়া করে ঝোল করে নিচ্ছি। তাই করতে করতে আবার নিজের এনার্জি বুস্টিংয়ের জন্য একটু ডান্স করে নিই, একটু গান করে নিই। এইরকমই পাগলামো করতে থাকি। সারাদিন তো রান্নাঘরে থাকি, রান্নাঘরে এইরকম পাগলামোটা চলে, এটা সবারই চলে, নয়তো এনার্জি পাওয়া যায় না। এটা একভাবে আমি কাজ করতে পারি না। একটু গান করব, একটু এদিক ওদিক, আবার একটু ফ্যানের তলায় গিয়ে বসে, এরকমই করি আমি। তো চলো, তো এখানে আমি ফোড়ন দিয়ে নিলাম, বেশি কিছু দিইনি রান্নায়, শুধু আমি এখানে সাদা তিল বেটে দিয়েছি, সাদা তিল, তার সাথে একটু পোস্ত বেটে এই ছোলার ডালের বড়াটা রান্না করে নিয়েছি। একদম সিম্পলের মধ্যে, আর খেতেও অসাধারণ হয়েছে। নামানোর সময় শুধু একটু ঘি দিয়ে নেবে আর একটু গরম মশলা গুঁড়ো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়া ডেলিভারি। আমি আপনাদের রুম্পা পাত্র আবার একটা। তো এই যে লাঞ্চ করতে বসেছি, মাথাটা প্রচণ্ড চলছে। আমাদের কলকাতায় প্রচুর গরম, গরম মানে বলে বলে বোঝানো যাবে না, এত গরম, এতটা শরীর খারাপ করছে, খেতে পর্যন্ত ইচ্ছা করছে না। কদিন ধরে তো 3 দিন ধরে আমি জল খেয়েই রয়েছি। খাবার নিয়ে বসছি, তোমাদের সঙ্গে খাবার থালা তো সাজাচ্ছি, তারপরে সেটা রেখে দেওয়াই হয়ে যাচ্ছে, সেটা পেটে যাচ্ছে না। জানি না কদিন বাঁচবো এইভাবে জল খেয়ে, কিন্তু আর কিছু খেতে ইচ্ছা করছে না। জল দই এইসবই আমি খেয়ে যাচ্ছি, আর কিচ্ছু না। আর পারা যাচ্ছে না গরমে। আর তার মধ্যে দেখো আমার ছোটো মেয়ে চুল ফুল এলো এলো করে আঁচড়ায় না, কিচ্ছু না, বার্থডে আসে না, রাক্ষণ ফুলে কী যে মানে গায়ের থেকে টকটক টকটক করে ঘাম শুধু ঝরে যাচ্ছে, আর কিছুই না। চলো আজকে সানডে, কিন্তু আজকে আমাদের নিরামিষ, তোমাদের আগেই বলেছিলাম। তো পটল ভেজেছিলাম, এতগুলো পটল ভাজলাম, আমার মা মাত্র 4টে পটলই বাঁচিয়ে রাখলো, আমার মা। তারপরে এই দেখো নারকেল কুড়িয়ে, তখন তো দেখলে লাউয়ের চোকলা আর আলু ভেজেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভালো লাগে। এই দিয়ে অনেকে মুড়ি মাখাও খায়, মুড়ি মেখে। আর করেছি হচ্ছে এই যে ছোলার ডাল, আর ছোলার ডালের বড়ার তরকারি। তরকারিটা দেখতে পাচ্ছ, এটা শুধু আমি করেছি তিল আর চাল মগজ বেটে।
একটু অন্য ধরনের করেছি, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা কিন্তু ট্রাই করো। রেসিপিটা আমি দিয়ে দিয়েছি, আমি আরেকবার বলে দেবো। খুবই ভালো খেতে হয়, খুবই ভালো খেতে হয়। তোমরা ট্রাই করে দেখো, টাকা কমেন্ট করো কে কে ট্রাই করলে। তো চলো লাঞ্চ করতে বসি, কতদূর কী খেতে পারবো জানি না। আচ্ছা, এটা কিন্তু নিরামিষের পরের দিনকার ব্লগ, এটা কিন্তু সোমবারের ব্লগ। তো এখানে সোমবারে সন্ধ্যাবেলা মেয়েদের জন্য একটু আমিষ করছি। এখানে আমি গন্ধরাজ চিকেন ফ্রাই করছি আর ম্যাগি। সন্ধেবেলা হলেই আমার মেয়েরা নাচানাচি করে, কী খাবো মাম্মা, কী খাবো, একটু চটপটা কিছু খেতে দাও। এই গরমে চটপটা কী করি, আগুনের কাছে তো সারাক্ষণ থাকা যায় না। তার জন্য দেখো এখানে আমি গন্ধরাজ চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। 3 পিস চিকেন ছিল, তো সেদিনকার রোববার তো নিরামিষ ছিল, তার জন্য মাছ ফাছ কিছু আনা হয়নি। আর সোমবার এখানে আমাদের মাছের বাজার বসে না, তার জন্য এখানে 3 পিস চিকেনের আমি এই ফ্রাইটা করে নিয়েছি। আর এখানে ম্যাগিটাও বানিয়ে নিলাম, এটাই খেয়ে নিয়েছি। আর রাত্রিবেলা সত্যি বিশ্বাস করে এটা খাওয়ার পর আর রাত্রিবেলা আর আমাদের ডিনার করতে মানে ডিনার করব কি এই গরমে, আর একদমই আমরা ডিনার করিনি, এই খেয়েছিলাম। এই রকমই হচ্ছে কদিন ধরে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।